ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন, আপনার আগ্রহ শুনে খুশি হলাম। আপনি বলেছেন আমি কোরআনুল কারীমের ৭ কিরাত শিখতে চাই। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। এখন বাংলাদেশের কোথায় এই ৭ কিরাত শেখানো হয় এটা তো আমি নিশ্চিত হয়ে জানি না, তবে হানাফি কিছু কারি রয়েছে, বিখ্যাত কারি, তারা ৭ কিরাত পারদর্শী, বিশেষ করে মিশর থেকে যারা পড়ে এসেছেন। এরকম কয়েকজন বিখ্যাত কারি আছে, পড়তে পারেন। তারপর মনে রাখবেন যে মেয়ে মানুষ হিসেবে এতটা ফরজ করা হয়নি। এগুলো এগুলো নফলের বিষয়। আসল কথা হলো যে একটা কেরাতে আপনি ভালো করে পড়েন। এই যে যে কোরআনগুলি অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলো হলো রেওয়ায়াত হাফস আন আসিম। এই কেরাতটা প্রসিদ্ধি লাভ করে সারা দুনিয়ার বুকে। আপনি এই কেরাতটাই শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন। একটা কেরাতে যথেষ্ট। আমাদেরও এ পর্যন্ত প্রয়োজন হয়নি এতগুলি কেরাত শেখার, যেহেতু ফরজ করা হয়নি। কাজে আপনি এগুলোতে ব্যস্ত না হয়ে এই সময়টুকু আপনি দিবেন দিন ইসলামের শিক্ষার ক্ষেত্রে। এটা আমার পরামর্শ। তবে আপনার এই উদ্যোগকে আমি ধন্যবাদ, মোবারকবাদ জানাই। সেটা তো বুঝতে পেরেছেন, কিন্তু এর থেকেও আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপনার, সেগুলি জানা, শোনা, আয়ত্ত করা একান্তই প্রয়োজন। আল্লাহ তৌফিক দান করেন আমাদেরকে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মনোনিবেশ করার প্রতি, অতঃপর যেগুলি গুরুত্ব পাবে সেগুলি তার পরবর্তী বিষয়। যাই হোক, আমি যেটা লক্ষ্য করে দেখেছি, অধিকাংশ বন্ধের কেরাত শুদ্ধ নয়, অশুদ্ধ তেলাওয়াত করে। অশুদ্ধ তেলাওয়াত করলে তো নামাজই হবে না। বিশেষ করে সূরা ফাতিহায় যদি শুদ্ধতা না থাকে, তা নামাজ খালাস। সারা জীবন নামাজ পড়ে নামাজ হবে না। কাজে সূরা ফাতিহাটা বোনরা সবাই ভালো করে আয়ত্ত করবেন, সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। প্রয়োজনে ভালো ভালো কারীদের কেরাতকে ফলো করবেন। এরপরে যে সূরাগুলি সচরাচর পড়তে হয় সেগুলি শুদ্ধভাবে কেরাত শিখে নেন। কেরাত শেখা মানে একেবারে কারি আব্দুল বাসেত হতে হবে এমন নয়। শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যে ভুলগুলি হয় দুই প্রকার: লাহনে জালি, লাহনে খাফি। বড় ধরনের ভুল, যেগুলি ভুলের কারণে অর্থের পরিবর্তন চলে আসে, হার জায়গায় না হয়ে যায়, এগুলো কুফরি বিষয়। যদি আল্লাহ মাফ করে দেন মূর্খতার কারণে, কিন্তু এইভাবে কেরাত করলে কতটুকু সওয়াব পাওয়া যেতে পারে। তাই আমি জোর দিয়ে বলছি বোনদেরকে, এবং ভাইদের অবস্থা তো অনেকটা এরকম। শতকরা 70% বা 80% লোকের কেরাত অশুদ্ধ। কীভাবে যে তারা নামাজ রোজা করে এই সমস্ত কেরাত দিয়ে, তারাই জানে, এবং তাদের আল্লাহ ভালো জানেন। মানে এগুলি গ্রহণ করবেন কি করবেন না, মানে চেষ্টাও নাই, শুদ্ধ করে কেরাত করার চেষ্টা নাই। এবং তো মাশাআল্লাহ অনেক সাহস, এবং আশা করি কেরাত অনেকটা শুদ্ধ হয়ে আছে। তো আমাদের অনেকেরই মানে এরকম অবস্থা যে কেরাত অশুদ্ধ, এই অশুদ্ধ কেরাত নিয়ে সারাটা জীবন পার করে দিল, অথচ অনেক ডিগ্রি অর্জন করেছে, অনেক কিছু শিখেছে, কিন্তু আল কোরআনের প্রতি গুরুত্ব নেই। এটা উচিত নয়। কোরআনকে জানতেন করে ওই দেশীয় মোল্লা, ওই গ্রামের মোল্লা থেকে শিখেছে, মনে করছে ওটাই শেষ। এটা কোরআনের ক্ষেত্রে বলা যেতে পারে শিথিলতা প্রদর্শন। এই জন্য আমার পরামর্শ থাকবে যে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতের চেষ্টা করেন। প্রয়োজনে শিক্ষক রেখে হলো, শিক্ষিকা মহিলা শিক্ষিকার পরামর্শ দেব, তো তাদের কাছে শুদ্ধ করে নেন কেরাতটাকে। একান্ত যদি মহিলা না পাওয়া যায়, পুরুষ দিয়েও শুদ্ধ করা যেতে পারে। শুনলেন ভালো করে, বা অনলাইনে অনেক কারি, বিখ্যাত বিখ্যাত কারি রয়েছে, তাদের শুনতে পারেন। এমনকি কিছু মহিলা কারিও রয়েছে, যদিও এটা অপ্রত্যাশিত অনেকটা। তাদের কেরাত মহিলা তো শুনতেই পারে। এইভাবে অনুকরণ করেও অনেকটা আগানো যায়, অর্থাৎ চেষ্টা থাকতে হবে। চেষ্টা নাই, অশুদ্ধ কেরাত নিয়ে সারাটা জীবন চলে গেল, তো এটা তো হয় না। আল্লাহ তৌফিক দান করুন সকল দিনী ভাই বোনদের কেরাত শুদ্ধ করার। তো বলছিলাম যে কোরআনের কেরাতের ক্ষেত্রে দুই প্রকার ভুল থাকে। লাহনে জালি, বড় ধরনের ভুল,
সেটা তো বললামই। ছোটো ধরনের ভুল যেমন তাজবিদের খেরাতগুলি, তাজবিদের বিষয়গুলি, গন্না, তারপরে মাদ্দের বিষয়গুলি, যেমন মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, আরও বিভিন্ন মদ আছে, ইখফা, ইদগাম, ইকলাব, এগুলো ফরজ বিদ্যার ভিতরে পড়ে না। তবে মদ্দের জায়গায় অন্তত এক আলিফ টানলেও দায়িত্ব খালাস হবে, কিন্তু এক আলিফও টানা হলো না, বা যেখানে এক আলিফ টানতে হয় সেখানে টানা হলো না, আর সেখানে পরিবর্তন হয়ে গেল, হাঁ হাঁ হয়ে গেল না, না হয়ে গেল হাঁ, এগুলোই হলো মারাত্মক ডেঞ্জার অবস্থা। অন্তত শুদ্ধ করে কেরাত করতে হবে, অর্থাৎ মাদ্দে তাবিঈকে তার সঠিকভাবে উচ্চারণ করতে হবে। যেমন ক্বালা, কিলা, ক্বালু, এগুলো সব মাদ্দে তাবিঈর উদাহরণ। তো এগুলো মানে একালিপ টানতে হয়। তো এগুলো যদি না টানলে অনেক সময় ভুল হয়ে যায়, যেমন অনেক বড় ভুল হয়, যেমন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এখন যদি টেনে পড়া হয় সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কুফরি বাক্য হয়ে গেল। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম অর্থ আমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে। আর লামকে জোরে করে টেনে পড়লে, মানে বেশি লম্বা করে, অর্থ হলো সম্পূর্ণ বিপরীত। অতঃপর তোমাদেরকে অবশ্যই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। এটা হলো কিছুই তো হলো না। এভাবে সূরা তাকাসুর, এই যে আলিফটা যে আমরা লক্ষ্য করি, লামটা লক্ষ্য করি, লামে তাকিদ সব জায়গাতে প্রায়, লা তারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নামকে দেখবে। লা তারাউন্নাল জাহিম যদি বলে, তাহলে অবশ্যই তোমরা জাহান্নামকে দেখবে না, তো কেমন হলো? এইভাবে উল্টা সিধা করে আমাদের দিনী বোনেরা, দিনী ভাইয়েরা মানে কেরাত করে এসে সারা জীবন চলে যাচ্ছে এভাবে। তো এগুলো শিখ না, অন্তত শুদ্ধ করে কেরাত করা শিখতে হবে। তবে ঈদগাম, ইখফা, ইজহার, এগুলো কায়দাকে নফলের ভিতরে নেওয়া হয়েছে। ফরজ হলো শুদ্ধ করে পড়বেন, কারণ আইনের উচ্চারণ আইন, গাইন, ফা, কফ, হা, হা, এগুলো অবশ্যই উচ্চারণ করতে সঠিকভাবে শিখতে হবে। এই জন্য আল্লাহ তৌফিক দান করুন। সংক্ষিপ্ত পরিসরে আর কি বলবো। আল্লাহ আলাম, সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।